আমাদের স্বপ্নে আমরা কোনো ব্যক্তিকে বারবার কেন দেখতে পাই? আমরা যাকে ম্যানিফেস্ট করছি সে কেন আমাদের স্বপ্নে আসে? কোনো ব্যক্তিকে নিয়ে যাকে আমরা বিশেষ করে জীবনে ফেরত পেতে চাইছি বা যাকে আমরা পছন্দ করি অথবা জীবনে ম্যানিফেস্ট করছি, তাকে নিয়ে কোনো রকম কোনো খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে কি হয় বা কেন এরকম দেখছি? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তরই দেব। প্রথমত বলে রাখি যে যখনই আমরা কাউকে নিয়ে স্বপ্ন দেখি, সেটা আমাদের অবচেতন মনের মধ্যে বসে থাকা কোনো ব্যক্তিকে নিয়ে যে ইমেজ বা তার প্রতি আমাদের যে ধারণা, তাকে কেন্দ্র করে আমাদের যে সমস্ত ইনসিকিউরিটি আছে, ভয় আছে, সেই সব কিছুই বেরিয়ে আসে ওই স্বপ্নের মাধ্যমে। আরও একটা বিষয় হচ্ছে, চেতন মনে আমরা যখন কোনো ব্যক্তির সাথে কোনো ধারণাকে মেলাতে পারছি না, অথচ আমরা সেটা চাই, আমরা সেটা এক্সপেক্ট করছি, কারোর সাথে রিইউনিয়ন এক্সপেক্ট করছি, কিন্তু চেতন মনে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না বা বাস্তব জীবনে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না, আমাদের সেই আশাটা পূরণ হচ্ছে না ভৌত রূপে, সেই সময় সেই বিষয়টা আমাদের স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসে। অর্থাৎ অবচেতন মনে যে এটা হলে ভালো হয়, এটা আমি আশা করছি, সেই বিষয়টা আমাদের স্বপ্নের মাধ্যমে আমাদের চোখের সামনে চলে আসে। এবার প্রশ্ন আসে যে কাউকে আপনি বারবার স্বপ্ন দেখছেন, তার মানে কি এটা যে আপনাকে কেউ ম্যানিফেস্ট করছে, বা আপনি যাকে ম্যানিফেস্ট করছেন তাকে আপনি স্বপ্নে দেখছেন, তার মানে সে কি আপনার থেকে দূরে চলে যাচ্ছে না কাছে আসছে? কি, বা যাকে ম্যানিফেস্ট করছেন যদি আপনি স্বপ্নে দেখে ফেলেন যে তার আর আপনার মধ্যে কোনো থার্ড পার্টি রয়েছে বা সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে বা কোনো ঝগড়া হয়েছে, অর্থাৎ দুঃস্বপ্ন, তার মানে কি আপনাদের স্বপ্ন খারাপ হয়ে, আপনাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে? না। আজকে এই বিষয়গুলোকে চলুন ভেঙে বিশ্লেষণ করি। প্রথমত, কোনো ব্যক্তিকে আপনারা যখন প্রথম প্রথম ম্যানিফেস্ট করতে শুরু করবেন, তখন কিন্তু আপনি তাকে স্বপ্নে দেখবেন না, এটা একটা ফ্যাক্ট। তার কারণ হচ্ছে তখন তাকে নিয়ে আপনি চেতন মনে বড্ড বেশি নাড়াচাড়া করছেন, তাকে আপনার চেতন মন থেকে বড্ড বেশি এনার্জিস পাঠাচ্ছেন। এই এক্ষুনি অ্যাফার্মেশন বলতে হবে, এই এক্ষুনি আমাকে ওকে ভিজুয়ালাইজেশন করতে হবে, এই এক্ষুনি আমাকে মেডিটেট করতে হবে, লাভ ভাইবস পাঠাতে হবে, এই সব বিষয়গুলো আপনার চেতন মনে অতিরিক্ত বেশি চলতে থাকছে। তাই অবচেতন এখানে খুব বেশি কিছু স্টেপ করার জায়গা পাচ্ছে না। এর পরবর্তীতে যখন আস্তে আস্তে আপনার মধ্যে ওই টেকনিক বসতে শুরু করে, আপনি কিছুটা ওই সমস্ত অ্যাফার্মেশনের সাথে অভ্যস্ত হয়ে যান, অর্থাৎ কিছুটা মেসেজ আপনার অবচেতন রিসিভ করে নেয় চেতনের কাছ থেকে, তখন আপনাকে একটু শান্ত হতে হবে। অর্থাৎ সব সময় আপনি যদি তাকে নিয়ে ওরি করেন, মিস করেন, তাহলে তার স্বপ্ন নাও আসতে পারে, বা এলে সেটা সুস্বপ্ন না হয়ে দুঃস্বপ্নও হতে পারে। তো আপনি যখন এই সমস্ত টেকনিক করতে করতে একটু স্টেবল ফর্মে আসেন, একটু শান্ত হন, তখন আপনার রাত্রে বা যে কোনো সময় তাকে নিয়ে হঠাৎ করে আপনি স্বপ্ন দেখতে পারেন, সে আপনার স্বপ্নে আসতে পারে। অর্থাৎ ওই ব্যক্তি আপনার যে এনার্জিস সেটা তার অবচেতনে বেশ কিছুটা রিসিভ করেছেন, কেননা আপনার অবচেতন এখানে আপনার চেতনের কাছ থেকে অনেকটা কমান্ড, অনেকটা সাজেশন নিয়ে নিয়েছে, আর সেই যে এনার্জি সেটা তার অবচেতন মনের কাছেও পৌঁছে গেছে। তাই আপনি তাকে মিস করতে শুরু করেছেন, বা আপনার অবচেতনে তার যে এনার্জিটা সেটা স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসতে শুরু করেছে আপনার সামনে। নেক্সট আমরা চলে আসি যে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনারা তার মধ্যে মিল হচ্ছে বা কোনো রকমের কোনো সুস্বপ্ন, এটা অ্যাকচুয়ালি কি জানেন তো, আপনি যা কিছু এক্সপেক্ট করেন, আপনার যা কিছু এক্সপেকটেশনস, যেটা আপনার ভৌত রূপে আপনি দেখতে পাচ্ছেন না, ফিজিক্যাল ফর্মে আপনি দেখতে পাচ্ছেন না, সেটা আপনি আপনার যে আশা সেটা আপনার যে স্বপ্নের মাধ্যমে দেখতে পেলেন, এবং আপনি এখানে পজিটিভ সুস্বপ্ন দেখছেন, তার মানে আপনি পজিটিভ, আপনি ঠিক পথে চলছেন। ঠিক আছে, তাহলে বিষয়টা যদি দুঃস্বপ্নও দেখেন তাহলেও ভেঙে পড়ার কিছু নেই। যদি দেখেন ঝগড়া হচ্ছে, সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আসলে এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে আপনার মধ্যে থাকা বেশ কিছু ইনসিকিউরিটিস,
আপনি ভয় পান যে তাকে সে যদি চলে যায় আবার আমাকে ছেড়ে, বা আপনারা তার মধ্যে যে থার্ড পার্টি এসে গেছে এটা নিয়ে আপনি কোনো এক সময় ভীষণ ভেবেছেন, এখন সেই ভয় ইনসিকিউরিটিগুলো আপনার স্বপ্নের মাধ্যমে বেরিয়ে আসছে। অর্থাৎ এটা যদি হয়, আপনার খুব বেশি ভেঙে পড়বার বা ভয় পেয়ে যাওয়ার, নেগেটিভ চিন্তাভাবনা করার মতন কিছুই নয়। স্বপ্ন দেখছেন মানে আপনার এনার্জিস সঠিক জায়গায় পৌঁছেছে, আর তার মধ্যে ওই এনার্জিস কাজ করা শুরু করেছে, তাই আপনার স্বপ্নে সেটা চলে এসছে। নেক্সট আমি চলে আসি, আপনাকেও কেউ ম্যানিফেস্ট করতে পারে, সেই সময় আপনি তার স্বপ্ন দেখতে পারেন ভেরি ফ্রিকোয়েন্টলি, বা আপনার কথা কেউ গভীরভাবে ভাবতে পারে, আপনাকে কেউ খুব মিস করতে পারে, আপনার কথা কেউ সারাদিন কারোর সাথে আলোচনা করতে পারে, সেটাও এক ধরনের এনার্জিস ক্রিয়েট করে। আমরা যা কিছু বলি সেটা কিন্তু আমাদের অবচেতন মনের কাছে পৌঁছয়, যার জন্য এই এত পজিটিভ অ্যাফার্মেশনস বলার কথা বর্তমানে প্রচলিত হয়েছে। তো এই সমস্ত কারণে আপনার সে স্বপ্নে আসতে পারে। সাপোজ আপনার সাথে কারোর খুব ঝগড়া হয়েছে, আপনি তার মুখদর্শন করতে চান না, একদমই পছন্দ করেন না, সে হয়তো আপনাকে লাভ ভাইবস পাঠাচ্ছে, বা কোনোভাবে সে নোয়িংলি আর আননোয়িংলি, জেনে বা না জেনে, সে আপনার সাথে যে যাতে সম্পর্ক সঠিক হয়ে যায়, ঠিকঠাক হয়ে যায়, সেটাকে ম্যানিফেস্ট করছে। সেখানেও কিন্তু আপনি তার স্বপ্ন দেখতে পেতে পারেন। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।